আসন্ন ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ডুমুরিয়ায় অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করছেন প্রার্থীরা। এরই মধ্যে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আজকর বিশ্বাস তারার গণসংযোগে জনতার ঢল নেমেছে। বৃহস্পতিবার ডুমুরিয়া সদর ৯ নং ওয়ার্ডে উঠান বৈঠকে এবং বিভিন্ন বাজারে গণসংযোগে জনসমুদ্রে পরিণত হতে দেখা যায়। দীর্ঘদিনের মরণ নেশা ছেড়ে যুবক সমাজকে পড়ালেখা আর খেলাধুলার দিকে মনোনিবেশ করাতে কাজ করে যাচ্ছেন তিনি। আর সে কারণে তারুণ্যের পাশাপাশি উপজেলার সর্বত্র জনগণের পছন্দের প্রার্থী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আজকর বিশ্বাস তারা। এই প্রার্থীর সততা ও নিষ্ঠার জন্য উপজেলার সাধারণ ভোটাররা একত্রিত হয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এরকম নিষ্ঠাবান প্রার্থীর জন্যই উপজেলাবাসী অপেক্ষা করছেন বলেও অনেকে মনে করছেন। ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আজকর বিশ্বাস তারা বলেন, জনগণের ন্যায্যতার সুষম বন্টন ও অধিকার প্রদানের লক্ষ্যে এবং জনগণের পাশে থেকে সেবা করার জন্য চেয়ারম্যান পদে নির্বাচন করছি। নির্বাচিত হলে ডুমুরিয়া উপজেলাকে একটি মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, যেভাবে ভোটারদের কাছ থেকে সাড়া পাচ্ছি তাতে আমার মনে হয় সবার ভালোবাসা আর বিশ্বাসে বিজয়ী হতে পারবো। আপনারা জানেন এই নির্বাচন একেবারেই রাজনৈতিক প্রভাব মুক্ত একটি নির্বাচন। এখানে কোনোভাবে কেউ প্রভাব ফেলছে না এবং আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের এই অঞ্চলের অভিভাবক, আমাদের শ্রী নারায়ণ চন্দ্র স্যার, উনিও আমাদের অভিভাবকের মতো কাজ করতেছেন। উনি কোনোভাবেই কোনো পক্ষপাতিতা করছেন না, কারোর সাথে কোনো অন্যায় কারোর পক্ষ নিয়ে কথা বলতেছেন না। যেই অনেকেই তার কাছে যাচ্ছেন বলতেছেন যে না, এই নির্বাচন সুষ্ঠু অবাধ হবে, নেত্রী চাচ্ছেন, এখানে এমপি মিনিস্টারদের কোনো প্রভাব থাকবে না এবং দলীয় কোনো নেতারও বড় নেতারও প্রভাব থাকবে না। সেভাবে আমরা প্রভাব মুক্ত হয়ে এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচনের যে ধারা, যে আনন্দমুখর পরিবেশ, সেটা নিয়ে আমরা নির্বাচন করতেছি। আশা করি আগামী দিনগুলোতেও এরকম চলবে এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আগামী দিনে ডুমুরিয়াবাসী দেখতে পারবে ইনশাআল্লাহ।